আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই ছোট্ট সূরাটি পড়ে ফু দিলে বাচ্চার ব্রেন ভালো হয়ে যাবে, পড়া মনে থাকবে। সম্মানিত দর্শক, আপনারা বাচ্চাদেরকে নিয়ে অনেক পেরেশানি। বাচ্চারা দুষ্টামি করে, কথা শুনে না, পড়ে না, ব্রেনে কিচ্ছু মনে থাকে না। সম্মানিত দর্শক, বাচ্চারা পড়ে না, পড়া পারে না, এই কথা বাবা মা কেউ বলবেন না। ওদের ব্রেন ভালো অবশ্যই আল্লাহ ওদেরকে ব্রেন দিয়েই তৈরি করেছেন। আমরা অনেক সময় বাচ্চাদের ব্রেন ভালো হওয়ার জন্য বিভিন্ন ঔষধ খাওয়াইয়ে থাকি, ডাক্তারের কাছে গিয়ে থাকি। আমরা গিয়ে বলি আমার বাচ্চাটা কিচ্ছু মনে থাকে না। অধিকাংশ বাচ্চা অনেক ভালো ব্রেনই থাকে, কিন্তু তাদের ব্রেন ইউজ করা হয় না, ফলে বাচ্চাদের ব্রেন ভালো থাকে না। আজকে এমন একটি আমল আমি আপনাদেরকে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে, সূরার মাধ্যমে দিয়ে দেব, যে আমলটা করলে আপনার বাচ্চার ব্রেন ভালো হয়ে যাবে, ব্রেন খুলে যাবে, অনেক বেশি পড়তে পারবে, মনেও থাকবে, তার ব্রেন খুলে যাবে। সম্মানিত দর্শক, সেই কোরআনুল কারীমের সূরা, সেই ছোট্ট সূরাটি আমল করলে আপনার ব্রেন ভালো হয়ে যাবে। সেই সূরাটি আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো, এবং কি নিয়মে আপনি তাকে জারফুক করবেন সেটা আমি বলে দেব। সম্মানিত দর্শক, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু বলে দিয়েছেন বৈধ উপায়ে। আপনি একটা রোগের জন্য বৈধ উপায়ে এক জায়গায় যেতে পারবেন, আবার অবৈধ উপায়েও যেতে পারবেন। দুটা কিন্তু এক না। বৈধ উপায়ে গিয়ে ভালো হলে বৈধতার কারণে আপনি সওয়াব পাবেন বা আপনার গুনাহ হবে না, কিন্তু আপনি যদি অবৈধ কোনো জায়গায় যান সেখানে কিন্তু গুনাহ হবে। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় তাবিজ ব্যবহার করে থাকি, না, এগুলো করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জারফুকের কিছুটা নির্দেশ অথবা হাদিস পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসে আছে যে জারফুক করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুদ দাবাই আল কোরআন। এই যে আল কোরআন হচ্ছে উত্তম একটা শেফা। যেমন সূরাতুল ফাতিহা একটা নামই হচ্ছে শেফা। এই সূরাতুল ফাতিহা যে কেউ পড়ে যদি যে কোনো কাজে ফু দেই অথবা কাউকে আরও জন্য দোয়া করি, আল্লাহ কিন্তু কবুল করে নেবে। সম্মানিত দর্শক, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মুসলমান ভাইয়ের যে কোনো উপকার তুমি যে কোনো বস্তু দিয়ে করো, যেটা দিয়ে করো উপকার করো। সেই উপকার করার ক্ষেত্রে একজন বাচ্চার যখন ব্রেন ভালো থাকে না, আমরা কিন্তু এদেরকে উপকার করার ক্ষেত্রে আমরা এটা করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাক্য পড়লে শিরক হয় না, শিরক করার সুযোগ থাকে না, ওই বাক্য করে যদি কেউ জার ফু অর্থাৎ ফু বা দম দিলে কোনো সমস্যা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার হাদিসটা বলি, যে যেই বাক্য পড়লে কোনো শিরক হয় না, শিরক হওয়ার সুযোগ থাকে না, সেই বাক্য পড়ে যদি কেউ ফু দেয়, দম করে, তাহলে সেটা জায়েজ। সম্মানিত দর্শক, এই জন্য আপনার বাচ্চার ট্রিটমেন্ট আপনি নিজেই করতে পারবেন। আপনি মুসল্লায় নামাজ শেষ করে পবিত্র অবস্থায় আপনি যদি এইভাবে আমি যে নিয়মটা বলে দেব, এই নিয়ম রেখে আপনি যদি পড়েন, দোয়া করেন, এমনকি ফু দিয়ে বাচ্চাকে পানিটা খাওয়ান, দেখবেন আপনার বাচ্চার ব্রেন ভালো হয়ে যাবে। সম্মানিত দর্শক, তারপরেও আমরা এই জারফুকের মাঝেও আমরা চেষ্টা করব ডাক্তারের যেই নীতি রুলসগুলো আছে সেগুলো, ভালো খাবারগুলো খাওয়াতে। যেমন আপনার বাচ্চাকে আপনি দুধ খাওয়াবেন, আপনার বাচ্চাকে আপনি ছোটোবেলায় যেই মাছগুলো খাওয়ালে যে বাচ্চার ব্রেন গঠন হয়, ছোট ছোট মাছ খাওয়াবেন, যেগুলো ডাক্তারি অথবা সায়েন্স যেটা আমাদেরকে বলে সেটাও আমরা গ্রহণ করব। আল্লাহর কোরআন দিয়ে আমরা সেটা একটা ফু দিয়ে বা দম করে আল্লাহর কোরআনের আয়াত পড়ে সেটাও আমরা গ্রহণ করব। কারণ কোরআন শরীফের আয়াত পড়লেই সওয়াব, আর সওয়াব তো আছেই, বরং এতে উপকারও আছে। আপনি তাকে বলবেন, তার জন্য দোয়া করবেন, যে ব্যক্তি অথবা আমরাও দোয়া করতে পারি, আমাদের ব্রেন যদি লেস হয়ে যায় অথবা কাজ ভালো না করে, আল্লাহই সাপাদান করতে পারে। যেমন আল্লাহুম্মা ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম লানা বিল খায়র, এই দোয়াটা আমরা করতে পারি। যেই নিয়মটা বলে দম করলে, ফু দিলে আপনার বাচ্চার ব্রেন খুলে যাবে, সেই জায়গায় আসুন। সম্মানিত দর্শক, খুব গুরুত্ব সহকারে এই কথাটা শুনতে হবে, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, নিয়মটা ভালো করে দেখুন। আপনি সর্বপ্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, অর্থাৎ নামাজে যে দুরূদ শরীফটা পড়ি, দুরূদটা 3 বার পড়বেন। আমি পড়ছি, দেখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ শরীফ পড়ে বিসমিল্লাহর সহিত আলাম নাশরাহ এটা 7 বার পড়বেন। কয়বার? 7 বার। আমি একবার আপনাদেরকে পড়ে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওযরাক আল্লাযী আনকাযা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। প্রিয় দর্শক, এই সূরাটার অর্থ হচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই। ওয়া ওয়াদা'না আনকা ওযরাক, আমি কি আপনার উপর থেকে বোঝা সরাইয়া দেই নাই। আল্লাযী আনকাদা জাহরাকা, যারা আপনার পিঠকে বাঁকা করে রেখে দিয়েছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনাকে আপনার জিকিরকে আমি সমুন্নত করে দিয়েছি, আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পর দুঃখের পর সুখ আসে, অর্থাৎ সহজের পর কঠিনের পর সহজ আসে। আবার আল্লাহ বলেন আবার নিশ্চয়ই দুঃখের পরে সুখ আছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব, যখনই আপনি অবসর হবেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখনই আপনি অবসর হবেন আপনার প্রভুর গুণকীর্তন করবেন, আপনার প্রভুকে ডাকবেন, প্রভুর ইবাদতে মশগুল থাকবেন। সম্মানিত দর্শক, আপনি যদি এই সূরাটি পড়ে 7 বার পানিতে ফু দিয়ে তারপরে ওই পানি আপনার বাচ্চাকে সকালে বিকালে আপনি খাওয়ান, ইনশাআল্লাহ আপনার ব্রেন ভালো হয়ে যাবে। সম্মানিত দর্শক, চেষ্টা করব আমরা এই সূরা পড়ে, এই দুরূদ শরীফ পড়ে সুন্দর করে পানিতে ফু দিয়ে আমল করে আপনি আপনার বাচ্চাকে খাওয়ান, আপনার ব্রেন আল্লাহ ভালো করে দিবে। 2 নম্বরে যদি আরেকটা আমল করবেন, যদি পারেন, যে বিসমিল্লাহ পড়ে তারপর আলাম নাশরাহ 7 বার পড়ে তারপর কিসমিসের উপরে কি দিবেন? ফু দিবেন। কিসমিসের উপরে ফু দিবেন। আপনি প্রথমে কতগুলো কিসমিস নেবেন, নিয়ে একটা বাটির ভিতরে আপনি বিসমিল্লাহ পড়ে আলাম নাশরাহ সূরাটা 7 বার পড়ে দুরূদ শরীফ পড়ে এই কী করবেন, মানে আপনি ফু দিবেন কিসমিসের উপরে। কিসমিসের উপরে ফু দিয়ে আপনার বাচ্চাকে আপনি সকালে দুপুরে রাত্রে কয়েকটি প্রায় প্রতিদিন 60টি করে কিসমিস আপনার বাচ্চাকে প্রতিবেলা খাওয়াই দেবেন। মানে অর্থাৎ প্রতিবেলা 60টি করে কিসমিস আপনার বাচ্চাকে খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চার ব্রেন ভালো হয়ে যাবে। আল্লাহ আপনার বাচ্চার ব্রেন ভালো করে দিক। আর বিশেষ করে আমরা এই তদবিরও চালাইতে থাকবো, আর পাশাপাশি আমরা বৈজ্ঞানিকভাবে আপনার বাচ্চাকে ব্রেন ভালো করতে যে সকল খাবার দরকার সেগুলো আমরা খাওয়াবো। পরিবেশ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্রেনকে ভালো করে দেবে। বেশি করে বাচ্চাদেরকে কোরআন পড়ানোর জন্য চেষ্টা করবেন। কোরআনুল কারীম পড়লে, কোরআন শরীফ হচ্ছে জীবন্ত একটা মুজিজা। এই কোরআন কারীম যদি আপনি বেশি পড়তে পারেন আপনার বাচ্চাকে পড়াইতে পারেন, আপনার বাচ্চার ব্রেন এভাবেই ভালো হয়ে যাবে। আর কোরআন শরীফ পড়লে আল্লাহ ব্রেন ভালো করে দেয়। এজন্য চেষ্টা করবেন কোরআন শরীফ পড়ানোর জন্য।